বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার লেসন 2 পেজ 4, 5 অ্যান্ড 6 অর্থাৎ আজকে লেসন 2 এর সম্পূর্ণ সমাধান দিব। তো আমাদের সৃজনশীল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা সবার আগে সৃজনশীল ক্লাসগুলো দিয়ে থাকি। যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। চলো আমরা ক্লাসটি এখনই শুরু করতেছি। এখানে বলছে যে কংগ্রেচুলেশন, ওয়েল ডন, কখন তুমি কংগ্রেচুলেশন জানাবে সেই সম্পর্কে আজকের এই অধ্যায়ে আলোচনা হবে। আজকের এই অধ্যায়ে আমরা যা যা শিখতে পারবো তা হচ্ছে, প্রথমে দেখো, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ আমরা এই অধ্যায় লেসন পড়ে যা যা জানতে পারবো তা হচ্ছে এক্স জিজ্ঞাসা করতে পারবো, আনসার দ্য কোয়েকশন প্রশ্ন উত্তর দিতে পারবো, রিড পড়তে পারবো, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবো, রাইটিং ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনা লিখতে পারবো। এরপর বলছে যে পার্টিসিপেট অর্থাৎ অংশগ্রহণ ইন শর্ট ডায়লগ অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক, অর্থাৎ ফ্যামিলিয়ার তো পরিচিত, টপিক্স তো বিষয় বা প্রসঙ্গ। তো আমরা পরিচিত প্রসঙ্গ সম্পর্কে কনভারসেশন অর্থাৎ কথোপকথন করতে পারবো। এরপর ডায়লগ এর মধ্যে শর্ট ডায়লগের মধ্যে অংশগ্রহণ করতে পারবো। এরপর আমরা পরবর্তীতে এ নাম্বারটা পড়ে নেই। যেহেতু আমরা সৃজনশীল উত্তর দিয়ে থাকি তাহলে সম্পূর্ণ উত্তর দিতে হবে। এরপর দেখো যেটা বলা হয়েছে, উই অফটেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশন ইন আওয়ার এভরিডে কনভারসেশনস, অর্থাৎ আমরা প্রত্যেক দিন কথোপকথনের মধ্যে যে অভিব্যক্তি রুটিন অনুযায়ী অভিব্যক্তিগুলো ব্যবহার করি সেটি আর কি। এরপর রিড পড়া, দ্য ফলোয়িং কনভারসেশন অর্থাৎ পড়তে হবে এবং ফলো করতে হবে কথোপকথন, অ্যান্ড সি সাম দেখতে হবে কিছু, অফ দ্য ডিফারেন্স ওয়েস ভিন্ন উপায়ে, ইন উইচ প্রত্যেক উইকেন্ড রেসপন্ড আমরা যে রেসপন্ড করি আর কি, টু এ গুড অর ব্যাড নিউজ অর্থাৎ খারাপ এবং ভালো খবর থেকে যেগুলো আমরা রেসপন্স করি অর্থাৎ প্রতিক্রিয়া জানাই সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এরপর দেখো এখানে 1 নাম্বার এই বিষয়টা নিয়েই আমাদের আজকের এই প্রথম ডায়লগ শুরু হবে, তারপর ধাপে ধাপে ডায়লগগুলো বলবো। এখন লিলি বলছে, লিলি গোয়েজ টু এ স্কুল ইন ঢাকা অ্যান্ড হেয়ার ফ্রেন্ডস লিভ ইন এ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন, অর্থাৎ টেলিফোনে তার বাবার সাথে কথা বলতেছে লিলি, সেটা আমাদের বলতে হবে। তো আজকের প্রথম ডায়লগটা হচ্ছে টেলিফোনে বাবার সাথে কথা। চলো আমরা ডায়লগটি শুরু করি। লিলি বলতেছে, হ্যালো বাবা। বাবা আবার বলতেছে, লিলি হাউ আর ইউ, তুমি কেমন আছো? ফাইন বাবা বলতেছে, ভালো। আই জাস্ট গট মাই এক্সাম, লিলি বলতেছে আর কি। তো রেজাল্ট, আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, অর্থাৎ ইংলিশ টেস্ট এক্সামে সে এ গ্রেড পেয়েছে, এ গ্রেড 4 পয়েন্ট। এরপর দেখো, অর্থাৎ সে এইমাত্র আই জাস্ট হতে এইমাত্র গোট মাই এক্সাম রেজাল্ট অর্থাৎ পরীক্ষার রেজাল্ট পেয়েছে, এ গ্রেড পেয়েছে। এবং বাবা বলতেছে, ওয়েল ডন, ভালো করেছো মেয়ে, মানে সন্তান বলেছে। আই এম সো প্রাউড অফ ইউ, আমি গর্বিত তোমার জন্য, প্রাউড অফ তো গর্বিত। এরপর অফ ইউ মানে তোমার জন্য, প্রাউড অফ ইউ তোমার জন্য গর্বিত। এরপর আবার বলতেছে, দেখো লিলি বলতেছে, থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, যাই হোক আমি এখন যাই। আই উইল কল ইউ এগেন, আমি আবারও তোমাকে কল করবো, এটা বলতেছে। এগেন মানে আবারও, এই যে এগেন মানে আবারও। এরপর আবার বলতেছে, বাই সোন, টেক কেয়ার। বাবা বলতেছে, বাই সন্তান, সোনত সন্তান, বাই তো এরপর বলছে যে টেক কেয়ার মানে যত্ন নিও আর কি, নিজেকে কেয়ারফুল রেখো, যত্ন নিও। লিলি বলতেছে, ইউ টু বাবা বাই, তোমাকেও বাই বাবা, এটা বলতেছে লিলি। তো এরপর পরবর্তীতে 2 নাম্বার ডায়লগ করবো এখন। তো এই যে এটা হচ্ছে নির্দেশনা, এই 5 পৃষ্ঠার যে ডায়লগটা হবে সেইটার একটা নির্দেশনা, কিভাবে ডায়লগটা তৈরি হয়েছে সেটার একটা নির্দেশনা দেওয়া আছে। চলো আমরা এটা পড়ে নিই। মনে করো, রাহুল ইজ এ গুড সিঙ্গার, রাহুল
একটি ভালো গায়ক। হি লাভ টু সিং ফোক সংস অ্যান্ড ইজ কুইট পপুলার উইথ দ্য ইয়ং জেনারেশন। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। অর্থাৎ এখানে আমরা পিছন থেকে ইংরেজিটা পিছন থেকেই আসে। মনে করে সে একজন ভালো গুড সিঙ্গার, অর্থাৎ ভালো গায়ক। এরপর সে হি লাভ মানে সে ভালোবাসে বা পছন্দ করে। সিং ফক সং অর্থ লোকগান। এরপর কুইট পপুলার অর্থাৎ জনপ্রিয়। ইয়ং জেনারেশন তরুণ প্রজন্মের। তো নিউ অ্যালবাম নতুন অ্যালবাম। হ্যাজ জাস্ট কাম আউট অর্থ প্রকাশ হয়েছে, মানে অ্যালবাম বেরিয়েছে। এখন আমরা ধাপে ধাপে ডায়লগটি শুরু করব। তো প্রথম বলেছে নিনা, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। আজকে তোমাকে খুব খুশি দেখাচ্ছে। এটা বলছে কে? নিনা বলছে। এখন সে উত্তর কি দিয়েছে সেটা দেখো। এখন বলছে রাহুল বলতেছে আই এম হ্যাপি, আমি খুশি। আই জাস্ট হেয়ার দ্যাট মাই নিউ অ্যালবাম। এখানে দেখো অফ লালনস সং হ্যাজ বিন হিট। এখন হিট, এখন আমরা অল্প অল্প করে অর্থ বলি। আই জাস্ট হিট অর্থাৎ আমি এইমাত্র শুনতে পারলাম মাই নিউ অ্যালবাম, আমার নতুন অ্যালবাম। অফ লালন সঙ্গের নতুন অ্যালবাম হ্যাজ বিন হিট হয়েছে। হ্যাঁ, আমি এইমাত্র শুনতে পারলাম লালন গানটি অ্যালবামটি হিট হয়েছে। তার নিনা প্রকাশ করলো ওহ গ্রেট, কংগ্রাচুলেশন। মানে দারুণ। এখানে কংগ্রাচুলেশন অর্থ অভিনন্দন, দারুণ এবং অভিনন্দন। গ্রেট অর্থ অভিনন্দন। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা তোমরা অর্থটা ভালোভাবে বলে দিচ্ছি, খেয়াল করো। এখানে দেখো গ্রেট অর্থ মহান বা মহৎ, কিন্তু এখানে বোঝাবে এই গ্রেট অর্থ এখানে বোঝাবে অত্যন্ত বা দারুণ। এখানে আমরা দারুণ শব্দটা নেব, অর্থাৎ ওহ গ্রেট, ওহ দারুণ, কংগ্রাচুলেশন অভিনন্দন, ওহ দারুণ কংগ্রাচুলেশন অভিনন্দন, এটা বলতে হবে। কিন্তু মূলত গ্রেট অর্থ মহান বা মহৎ, এটা মনে রাখবা। কিন্তু এখানে বোঝাচ্ছে দারুণ, গ্রেট অর্থ এখানে বোঝাচ্ছে দারুণ, এটা অবশ্যই খেয়াল করতে হবে। এক এক জায়গায় এক এক অর্থ বোঝায়। এরপর দেখো রাহুল বলতেছে থ্যাঙ্কস নিনা, ধন্যবাদ নিনা। আই ক্যান্ট টেল ইউ হাউ হ্যাপি আই এম। এটার অর্থ হচ্ছে যে ধন্যবাদ নিনা, মানে মানে থ্যাঙ্কস দিয়ে তারপর নিনা বলতেছে আই ক্যান নট টেল ইউ হাউ হ্যাপি আই এম, আমি কতটা খুশি তুমি বলতে পারবো না, এটা বলছে আর কি। মানে হাউ হ্যাপি কতটা, আই এম মানে হাউ হ্যাপি মানে কতটা খুশি, ইউ টেল মানে আই ক্যান নট তুমি বলতে পারো না, এটা বোঝাচ্ছে আর কি। তো আমরা 3 নাম্বার এখন শুরু করব। এই 3 নাম্বার হচ্ছে এই যে এটা 3 নাম্বার ডায়লগের নির্দেশনা এখানে দেওয়া আছে। তো নির্দেশনা পড়ে তারপর ডায়লগ শুরু করতে হবে। চলো নির্দেশনাটা পড়ে নিই। বলছে মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। মঞ্জুর ক্লাস 6-এর স্টুডেন্ট ইন এ গভর্নমেন্ট হাই স্কুল, সরকারি স্কুলের। ইন রাজবাড়ির হাই স্কুলের আর কি স্টুডেন্ট। এরপর বলছে রিসেন্টলি এইমাত্র দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন অন হিজ অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ডে। অর্থাৎ স্বাধীনতা দিবসের কম্পিটিশনে সে মানে করছে, রিসেন্টলি অংশগ্রহণ করেছে, সম্প্রতি। রিসেন্টলি তো সম্প্রতি বোঝাবে। তো মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গোট এ প্রাইজ, অর্থাৎ অংশগ্রহণ করে, পার্টিসিপেট অর্থ কি অংশগ্রহণ করলো এবং গোট এ প্রাইজ একটি প্রাইজ পেল। এখন আমরা ডায়লগটি শুরু করব, মূল যেভাবে ডায়লগটি শুরু হবে। তো ডায়লগটি হবে যে রাজ বলতেছে হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, কী ব্যাপার সেটা বলছে। ইউ লুক এক্সাইটেড, তোমাকে উত্তেজিত দেখাচ্ছে। মঞ্জুর বলতেছে ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন, তোমার মনে আছে কম্পিটিশন, আই টুক পার্ট, আমার অংশটি, এটা বলছে যে আর কি। এটা এরকম বোঝাবে মানে মনে আছে কম্পিটিশনের কথা মনে গেছে না, আমি যে অংশগ্রহণ করেছিলাম সেটা। এরপর বলছে যে রাজ বলতেছে ইয়েস আই ডু, হ্যাঁ আমার মনে আছে। হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে সেটা বোঝাচ্ছে। আই ডু তো আমি করি, কিন্তু এখানে বোঝাচ্ছে ইয়েস আমার মনে আছে। হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ আই ডু তো সরাসরি বোঝাবে আমি করি, কিন্তু এখানে বোঝাচ্ছে ইয়েস আই ডু আমার মনে আছে। হোয়াট হ্যাপেন্ড কী হয়েছে সেটা বোঝাচ্ছে। দেখো কিন্তু শব্দ একটা বোঝাচ্ছে অন্য অর্থ, এটা মনে রাখতে হবে তোমাদের। এরপর মঞ্জুর বলতেছে আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওয়ান দ্য কম্পিটিশন, তো আমার তো একটি প্রতিযোগিতা, আমি খুশি। এখানে আই এম হ্যাপি মানে আমি খুশি, দ্যাট ওইটা আই এম কম্পিটিশন আমার ওই প্রতিযোগিতায়, সেটা বলছে প্রতিযোগিতায় আমি খুশি কম্পিটিশনে। ইনফ্যাক্ট আই হ্যাভ ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। রাজ
এটা বলছে আর কি, আমি প্রথম পুরস্কার জিতেছি সেটা বোঝাচ্ছে। এরপর রাজ বলতেছে ওহ দ্যাট মার্ভেলস, কংগ্রেচুলেশন। এখন মার্ভেলস তো কি সেটা বোঝাচ্ছে কি সেটা তোমাদের এখন বুঝতে হবে। এখানে বোঝাচ্ছে অসাধারণ, এখানে বোঝাচ্ছে অসাধারণ, কিন্তু এটার অর্থ হচ্ছে, দেখো অর্থটা তোমার আমরা দেখে নিই। মার্ভেলাস অর্থাৎ বিস্ময়কর বা অবিশ্বাস্য, কিন্তু এখানে বোঝাচ্ছে কি অসাধারণ। এটা মনে রাখতে হবে, এখানে বোঝাচ্ছে অসাধারণ, কিন্তু এটার অর্থ হচ্ছে বিস্ময়কর অথবা অবিশ্বাস্য, মনে রাখবা। কিন্তু একটা বোঝাবে অর্থ, একটা বোঝাবে আরেকটা, এখানে বোঝাবে অসাধারণ, এটা মনে রাখবা। এরপর দেখেছে মঞ্জুর বলতেছে থ্যাঙ্কস রাজ, ধন্যবাদ রাজ। এখন আমরা পরবর্তী 3 নাম্বার ল্যাঙ্গুয়েজ ফোকাসে যাই। এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা করে নেই, তারপর আমরা পরবর্তী ডায়লগটি বলবো। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস দেখো, এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা বলতেছে হয় না ইউ আর গ্লেড, যখন আমরা আনন্দিত হই, অর হ্যাপি হই, খুশি হই, টু হেয়ার অ্যাবাউট এন, হেয়ার তো কি শোনা, অ্যাবাউট কি সম্পর্কে, অর্থাৎ এনি গুড নিউজ, প্রত্যেক গুড নিউজ সম্পর্কে আমরা খুশি হই বা আনন্দিত হই, এটা বোঝা হচ্ছে। এরপর ইউজুয়ালি আমরা সাধারণত এক্সপ্রেস করি আওয়ার হ্যাপিনেস, হ্যাঁ উইথ মানে আনন্দ প্রকাশ করি আর কি, হ্যাপিনেস উইথ দিস এক্সপ্রেশন। তারপর কংগ্রেচুলেশন করি অর্থাৎ অভিনন্দন জানাই, উইল ডোন দ্যাটস মার্ভেলাস অর্থাৎ অসাধারণ বলি, কিন্তু মার্ভেলাস অর্থ অবিশ্বাস্য বা এটা বোঝাচ্ছে, কিন্তু এখানে বলতে ওয়ান্ডারফুল চমৎকার, গ্রেট মহান, এখানে ইয়াতে ডায়লগও বোঝাবে দারুণ, গ্রেট অর্থ মনে রাখবা মহান এবং মহৎ, কিন্তু বোঝাবে দারুণ, এটসেট্রা অর্থাৎ ইত্যাদি। ইন রুটিন দ্য আদার পারসন ইউজুয়ালি সেজ, অর্থাৎ অদার পারসন অন্যান্য ব্যক্তি সাধারণত বলে, সেজ অর্থ বলা, ইউজুয়ালি অর্থ সাধারণত, পার্সন অদার পার্সন অর্থ, এখানে দেখো অদার পার্সন অন্যান্য ব্যক্তি, পার্সনত্ব ব্যক্তি বা পার্সনত্ব জন বোঝায়, আমরা বলি না একজন, ওয়ান পার্সন একজন, এটা বোঝাবে। থ্যাঙ্কস অর থ্যাংক ইউ, অর্থাৎ থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ দ্বারা আমরা মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করি বা আমরা কোনো উত্তর দেই আর কি, প্রতি উত্তর দেই কোনো একটা মানুষকে, থ্যাঙ্কস থ্যাংক ইউ এরকম বলে থাকি। এখন আমরা পরবর্তী ডায়লগটি শুরু করব, 6 পৃষ্ঠার ডায়লগটি শুরু করি। কিন্তু এই সম্পর্কে এখানে বলা হয়েছে যে জেনারেশন অ্যালবাম অর্থাৎ যেন হিট হয়, হ্যাঁ, তো মিনিং এখানে ডিসকাস আলোচনা করো, মিনিং অর্থ কী বোঝায় জেনারেশন অ্যালবাম হিট, অর্থাৎ জেনারেশন অ্যালবাম হিট। আমি তোমাদেরকে একটু বলে দিই এটার উত্তরটা, কোন অ্যালবামটি হিট হয়েছে, কথা ক অ্যালবামটি, এই গানটি খুবই হিট হয়েছে এই জেনারেশনে। যেমন ওই যে একটি কথা ক, এই গানটি মনে রেখো, কথা ক ইউটিউবে সার্চ দিয়ে দেখো, কথা ক, এটা মনে রাখবো সবসময়, এই অ্যালবামটির এই গানটি হিট হয়েছে। এরপর এখানে মানে কথা ক, এটা হচ্ছে গানের নাম, এই গানটি তোমরা মনে রাখবা, এটা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো, এই গানটি খুবই হিট হয়েছে। এখন আমরা এ টু পড়ে নিই। প্র্যাকটিস কনভারসেশন ডেভেলপ ইন ফ্যাটস, অর্থাৎ এই কনভারসেশন কতক্ষণ দিয়ে মানে প্র্যাকটিস করতে হবে সেটা বলছে। এখন আমরা 6 পৃষ্ঠা চলে আসছি, 6 পৃষ্ঠার ডায়লগটি আমরা পড়বো, আর এখন পরে এই 6 পৃষ্ঠায় প্রশ্ন উত্তর দেওয়া আছে, প্রশ্ন উত্তরগুলো দিব। চলো আমরা এখন প্রশ্ন উত্তর দেই। প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমরা শর্টপট ডায়লগটি পড়ে নিই। প্রথমে বি বলছে লেটস নাও সি হোয়াট ইউ সেই হোয়েন ইউ হেয়ার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি, রিড দ্য ফলোইং ডায়লগ। এখন পড়ো এবং ডায়লগটি পড়ো এবং ফলো করো ডায়লগটি, অর্থাৎ সামথিং অর্থাৎ নট গুড অর্থাৎ ভালো না, অর নট হ্যাপি মানে তুমি খুশি না, সেটা সম্পর্কে শুনে সেই যখন বলবা, কি বলবা, উই সেই মানে আমরা কী বলি আমরা সেটা বলতে হবে, তখন আমরা কী বলি সেটা মানে বোঝাতে হবে। এখন আমরা ডায়লগটি শুরু করি, যে কোন সিচুয়েশনে কীভাবে কথা বলতে হয় সেটাই এখানে বোঝাচ্ছে। এখন দেখো ববি বলতেছে হাই সুজন, হোয়াই ডিড নট ইউ কাম টু স্কুল লাস্ট উইক, অর্থাৎ হাই সুজন, গত সপ্তাহে স্কুলে আসেননি কেন, এটা বলছে আর কি। লাস্ট উইক তো সপ্তাহ, লাস্ট উইক শেষের সপ্তাহ, স্কুল তো স্কুলই, কামত আসা, ডিড নট ইউ কাম মানে আসো নেই কেন সেটা জিজ্ঞেস করছে। এরপর বলছে যে সুজন বলতেছে আই হ্যাড দ্য ফ্লু, আমার ফ্লু হয়েছিল মানে সর্দি হয়েছিল। এখানে ফ্লু তো সর্দি মনে রাখবা, মানে সর্দি। আই হ্যাড দ্য ফ্লু, আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য সর্বোচ্চ সময়, টাইম অর্থ সময়, মোস্ট অফ দ্য টাইম সর্বোচ্চ সময়, বেডে শুয়েছিলাম, আমি ছিলাম,
আই আই ওয়াজ তো ছিলাম, কিসে ছিলাম, ইন দ্য বেড, বেডের মধ্যে মানে বিছানার মধ্যে। এরপর তোমরা মনে রাখবা ইন অর্থ মধ্যে বোঝায়, এটা একটা প্রেপোজিশন, ইন অর্থ মধ্যে বোঝায়। এরপর দেখো ভাবি কি বলে, ও আই এম সরি, আমি দুঃখিত, হিয়ার দ্যাট, এটা শুনে। হাউ ডো ইউ ফিল নাও, এখন কেমন লাগছে, মানে ফিল কি অনুভব করতেছে সেটা বলতেছে, নাও তো এখন কি ফিল করতেছে সেটা বোঝাচ্ছে। শাকিল বলতেছে হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কুইট টুডে, আজকে চুপচাপ কেন। কুইটার তো কুইটার মানে চুপ হওয়া, থেমে যাওয়া। টুডে তো আজকে কেন তুমি চুপ হয়ে আছো সেটাও জিজ্ঞেস করছে। মানিক বলতেছে ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গিভ মি, আমার বাবা আমাকে যে কলম দিয়েছিল তা আমি এটা বলছি আর কি, দিয়ে দিয়ে আমার এখানে বলছে যে আই হ্যাভ লস ইট, আমি এটা হারিয়েছি, অর্থাৎ একটু উপরে তুলি, আই লস্ট, এটা হারিয়েছি, ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, আমার এটা প্রিয় ছিল, খুবই প্রিয় ছিল, কলমটি তার খুবই প্রিয় ছিল সেটা বলছে। শাকিল বলতেছে ও আই এম সরি, আমি দুঃখিত, হাউ ডিড ইউ লস্ট ইট, এটা তুমি হারিয়েছো শুনে, কীভাবে হারালে সেটা, হাউ ডিড মানে কীভাবে করলে মানে হারালে, এখানে ডিডও তো করেছিলে বুঝাবে, কিন্তু এখানে বোঝাচ্ছে দেখো হাউ ডিডের তো কীভাবে হারালে, কিন্তু ডিডর তো করেছিলে, মানে কিন্তু এখানে বোঝাচ্ছে কীভাবে হারালে, ইউ লস ইট, মানে হাউ ডিড ইউ লস ইট, কীভাবে তুমি এটা হারালে, অর্থ একটা বোঝাবে আর একটা, এটা মনে রাখবা। মানে আই ডোন্ট নো, আমি জানি না, আই থিঙ্ক আই ড্রপড ইট সাম হেয়ার, অর্থাৎ আমার মনে হয় আমি এটা কোথাও ফেলে দিচ্ছি, এরকম আর কি, ড্রপ ইট ফেলে দিচ্ছি, এটা বোঝাচ্ছে আর কি। এরপর দেখো নিচের অংশটুকু পড়ে নেই, কোথাও ফেলে দিছে। শানু বলতেছে হাই মনিরা, হ্যাভ ইউ সিন দ্যাট রেজাল্ট, হাই মনিরা, আপনি ফলাফল দেখেছেন, এটা বোঝাচ্ছে। মানে মনিরা বলতেছে ইয়েস আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট, অর্থাৎ টেস্টের ম্যাথ পরীক্ষায়, ম্যাথ অঙ্ক ইন মাই ম্যাথ, আমার ম্যাথ পরীক্ষা, ইন মাই ম্যাথ, আমার ম্যাথ পরীক্ষার মধ্যে ফেল করেছে আর কি, ফেলেড আই হ্যাভ, আমি ফেল করেছি, এটা বোঝাচ্ছে। শানু বলতেছে ও দ্যাট ব্যাড লাক, ভাগ্য খারাপ সেটা বলছে, ব্যাড লাক, গুড লাক তো ভাগ্যবান, আর ব্যাড লাক তো ভাগ্য খারাপ বোঝাবে। মনিরা আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, আমার মা বাবাকে, আমি জানি না আমার মা বাবাকে কী বলবো আর কি, সেটা কীভাবে বলবো, আই ডোন্ট নো, আমি জানি না, হাউ টু টেল মি ফ্রেন্ডস, কীভাবে বলবো সেটা বোঝাচ্ছে। এরপর মা বাবা কী বলবো, শানু বলতেছে আই থিঙ্ক দেই, আমি মনে করি, থিঙ্ক দেই উইল আন্ডারস্ট্যান্ড, তারা বুঝবে, আমি মনে করি তারা এটা বুঝবে। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, মানে আমি জানি তুমি সামনে আরও ভালো করবে, বেটার নেক্সট, পরবর্তীতে আরও ভালো করবে আর কি আগের চেয়ে, সেটা বলছে। এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দিই, চলো। প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং এবং সৃজনশীল ভিত্তিক প্রশ্ন। তো ব্যাড লাক, এখানে দেখো ব্যাড লাক অর্থ কী, সেটা হচ্ছে কোনো দুঃখ সংবাদ পেলে, কোনো খারাপ একটা ফলাফল আসলে বা কোনো কিছুতে ব্যর্থ হলে ব্যাড লাক হবে, ব্যাড লাক বলতে পারো এই শব্দটা, এটা নিয়ে আলোচনা করতে পারো ক্লাসে। এখন আমরা চলো প্রশ্নগুলোর উত্তর দিই, 6 পৃষ্ঠার এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাজ, এখানে বলছে যে হোয়াট উড ইউ সে টু সামবডি হু, মানে এই অবস্থায় কি তুমি কী বলবা, মানে মানে এমন একটা সিচুয়েশন হয় যে হ্যাজ ওন এ লটারি, তুমি লটারি পেয়েছে, তখন তুমি তাকে কী বলবা। তারপর হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, মানে ফুটবল ম্যাচে হেরেছে, তখন তুমি তাকে কী বলবা। এরপর দেখো এরপর বলছে যে হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, তখন তোমার রেজাল্টে কংগ্রাচুলেশন জানিয়েছে, হ্যাঁ, ইউ বা ইউর বলছে যে তুমি বা তোমাদের কংগ্রাচুলেশন জানাচ্ছে, তখন তুমি কী বলবা। হ্যাজ বিন ইল, অর্থাৎ কেউ অসুস্থ, তখন তুমি কী বলবা, বা তুমি অসুস্থ, তখন তুমি কী বলবা, মানে কেউ অসুস্থ হলে তখন তুমি কী বলবা, সে কী বলে সম্বোধন করবা সেটা বোঝাচ্ছে। হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, তুমি মিউজিক প্রোগ্রামে তুমি সিলেক্ট হয়েছ, তখন তোমার অনুভূতিটা কেমন হবে সেটা তোমাদের বলতে হবে। তো অনুভূতি জানাইতে হবে আর কি। এখন আমরা উত্তর পর্ব দেব, এখন প্রশ্ন দেখি উত্তর পর্ব দিব। যখন তুমি একটা লটারি পাবে তখন বলতে হবে ওহ ইউ আর ভেরি লাকি, তুমি খুবই ভাগ্যবান, এটা বলতে হবে। তারপর দেখো হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, তুমি যখন ফুটবল ম্যাচ হারবা তখন বলতে হবে ডোন্ট বি স্যাড, দুঃখ করো না, ইউ ট্রাই টু প্লে বেটার ফুটবল ইন দ্য ফিউচার, দুঃখ করো না, সামনে আরও ভালো ফুটবল করার চেষ্টা করবে, এটা বলতে হবে, বা সামনে আরও ফুটবল খেলা ভালো করবে সেটা বলতে হবে। এরপর দেখো বলছে যে হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন
কংগ্রাচুলেটেড, এখানে একটু দেখো, কংগ্রাচুলেটেড অর্থাৎ ইউ অন ইউর গুড রেজাল্ট, অর্থাৎ ভালো রেজাল্ট। যখন কেউ অভিনন্দন জানাবে তখন তুমি কী বলবা? এটা তিনভাবে উত্তর দেওয়া যায়, 2-3ভাবে। দেখো আমরা বুঝাই দিচ্ছি। অর্থাৎ প্রথমে তুমি থ্যাংক ইউ ফাদার, অর্থাৎ বাবা যদি তোমার কংগ্রাচুলেশন জানায়, কংগ্রাচুলেট করে, তখন তুমি থ্যাংক ইউ বাবা ফাদার, অথবা শুধু থ্যাঙ্কস দিতে পারবা। এখন মনে করো তোমার বন্ধু তোমাকে কংগ্রাচুলেট করলো, তখন তুমি বলবা থ্যাংক ইউ রাজ, বা যে তোমার নামটা, তোমার বন্ধুর নামটা এখানে নিতে হবে। এরপর যদি তোমার মা তোমার কংগ্রাচুলেট করে, তারপর শুধু থ্যাঙ্কস মাদার বললেও হবে। তো 3ভাবে উত্তর দেওয়া যায়। অর্থাৎ বন্ধু, বাবা বা মার কীভাবে উত্তর দিবা আমরা 2ভাবে দেখিয়ে দিয়েছি, 3টা অপশন দিয়ে। শুধু থ্যাঙ্কস দিলেও হবে, এবং কি যে এখানে যে দিচ্ছে, অর্থাৎ যাকে থ্যাঙ্কস দিচ্ছ সেইটা এখানে বসাইতে হবে, মাদার বা ফাদার এখানে। অথবা ইউ, থ্যাংক ইউ। এখানে মনে রাখবা যে থ্যাঙ্কস অর্থাৎ এস যখন ব্যবহার করবো তখন ইউ ব্যবহার করতে হবে না, যখন ইউ ব্যবহার করবো তখন এসটা ব্যবহার করতে হবে না। এখন চলো আমরা ডিটা বুঝে নেই। হ্যাজ বিন ইল, অর্থাৎ কেউ অসুস্থ হলো, তখন তুমি তাকে কী বলবা সেটা এখন বলবো। সেটা এখন দেখো, যখন মানুষ একজন অসুস্থ হয়ে যায় তখন তাকে আই নোন ইউ আর ইল, আমি জেনেছি তুমি অসুস্থ হয়েছো। অ্যান্ড আই ভেরি সেড, আমি দুঃখিত। আই প্রে দ্যাট ইউ গেট উইল সোন, মানে তুমি ভালো হয়ে উঠবে, দোয়া করি, দোয়া করতে হবে। এরপর হ্যাজ বিন সিলেক্ট, অর্থাৎ তুমি সিলেক্ট হয়েছো প্রোগ্রামে, টিভি প্রোগ্রামে, তখন তোমার অনুভূতিটা কেমন হবে সেটা হচ্ছে দেখো। কেউ যদি, তোমার ক্ষেত্রে সেটা হবে আই এম প্রাউড অফ দিস স্ট্যাটাস, এই অবস্থার জন্য আমি গর্বিত, এটা বলবা কাউকে বিষয়টা জানানোর পর। কেউ যদি সিলেক্ট হয় টিভি প্রোগ্রামে, তখন তুমি বলতে পারবা ও গ্রিট কংগ্রাচুলেশন, ও অসাধারণ কংগ্রাচুলেশন বলতে পারো। অর্থাৎ এটা হচ্ছে, নিচেরটা হচ্ছে অন্যজনের ক্ষেত্রে, আর প্রথমটা হচ্ছে নিজের ক্ষেত্রেই যায়। এটা তো 2 রকম উত্তর দিয়েছি, যেহেতু আমরা সৃজনশীল উত্তর দিয়ে থাকি, তাই আমরা 2 রকম উত্তর দিয়ে দিলাম। তো আমাদের সবার আগে সৃজনশীল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।